আমরা নোটিশ পেয়ে আজকে 2:30 এখানে উপস্থিত হয়েছি। আদালত যেই সময়টা দিয়েছিলেন এবং ওখানে আমরা আমাদের লিখিত যেই শোকজ নোটিশের প্রেক্ষিতে যে বক্তব্য সেই জবাব আমরা উপস্থাপন করেছি। সেখানে আমরা বলেছি নোটিশের মধ্যে 6 ধারা 6 বিধি এবং 15 বিধি লঙ্ঘন করার অভিযোগ এসেছে। আমরা আমাদের বক্তব্যে বলেছি যে 6 নম্বর বিধি এবং 15 নম্বর বিধি লঙ্ঘন হতে পারে অথবা ব্যত্যয় ঘটতে পারে, এরকম কোনো কাজ জনাব মঞ্জুরুল হাসান মুন্সি সাহেব কর্তৃক হয় নাই এবং ওই 2টা বিধি ওনার ওই কৃতকর্মের উপরে প্রযোজ্যও নয়। পাশাপাশি এটাও আমরা বলেছি যে উনি দীর্ঘদিন যাবৎ এখানে রাজনীতি করেন, ওনার পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং এখানে লোকজনকে উনি সবাইকে চিনেন। ওনার পক্ষে এ ধরনের যেই এলিগেশন, এ ধরনের উক্তি করা সম্ভব নয়। যেই ভিডিও বার্তাটি প্রকাশ হয়েছে সেটা ওনার ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয় নাই, প্রচারিত হয় নাই, কাউকে সেন্ড করা হয় নাই এবং ওনার মোবাইলেও ধারণ করা হয় নাই। কে বা কাহারা তাদের মোবাইলে ধারণ করে পাঠিয়েছে সেটা আমাদের জানা নেই এবং সেই ব্যক্তিবর্গগুলো কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। এ কারণে আমরা এটাও বলেছি যে এটা দরকার হলে ফরেনসিক টেস্ট করানো উচিত। হ্যাঁ, যেহেতু আমরা দেই নাই এবং উনি একজন বয়োবৃদ্ধ খুবই সম্মানিত একজন লোক এবং এই এলাকার জন্য অনেক কাজ করেছেন। মাননীয় আদালত সবগুলো জিনিস আমলে নিয়েছেন এবং ওনারা এখন যেহেতু এটা একটা ইনকোয়ারি স্টেজে আছে, ওনারাই আমাদের বক্তব্যের প্রেক্ষিতে লিখিত এবং মৌখিক বক্তব্য আদালতের সামনে 2টার প্রেক্ষিতে ওনারা বিচার বিশ্লেষণ করে পরে আদেশ জারি করবেন এবং সেটা হয়তো ইলেকশনের পরে হবে। বাট একটা জিনিস ওনারা উল্লেখ করেছেন যে আমরা অনেক ফোন কল পেয়েছি আপনার বিরুদ্ধে, এই কারণে আমরা আপনাকে সতর্ক থাকতে বলবো। তো এটার মাধ্যমে একটা জিনিস ইন্ডিকেশন আসে যে হয়তো কোনো স্বার্থান্বেষী মহল শত্রুতামূলকভাবে ওনার বিরুদ্ধেই অপপ্রচার চালানোর জন্য অথবা ওনাকে সামাজিকভাবে অথবা রাজনৈতিকভাবে হ্যায় করার জন্য ওনার বিরুদ্ধে এই সুস্পষ্ট এই অভিযোগগুলো দিচ্ছেন অথবা এই মিথ্যা নালিশগুলো দিচ্ছেন। ষড়যন্ত্রমূলক ভিডিও যেটা ওনারা নিজেদের ফেসবুক আইডি থেকে এবং মিডিয়াকে প্রেশার দিয়ে এই জিনিসটাকে আপলোড করা হয়েছে। সো বিএনপি অফকোর্স ওনারা যেই ভিডিওটা দেখেছে ওটার উপরেই এগেনস্টেই একটা অ্যাকশন নিয়েছে। সো আই এম শিওর যেটা এটা আদালত পর্যন্ত এসেছে এটার একটা মীমাংসা হবে এবং এরপরে অফকোর্স বিএনপি আমার ধারণা ওনারা রাইট ডিসিশনটা নিতে পারে। আমাদের কাছে তো মনে হচ্ছে আমরা উইন উইন সিচুয়েশনে আছি দেখে আমাদের ভিতরে এত ষড়যন্ত্র হচ্ছে। যদি ষড়যন্ত্র মানুষ যদি খোলা মাঠে গোল দিতেই পারতো তাহলে তো এত ষড়যন্ত্রের দরকার ছিল না, আমার মনে হয় না, তাই না? যেহেতু আমাদের উইন উইন সিচুয়েশন আছে দেখে আমাদের এগেনস্টে এত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের একটা মামলা করার প্রস্তুতি নিচ্ছে, এটা আপনি কতটুকু জানেন? আমরা এইসব ব্যাপারে যাই না, ওরা যদি মনে করে মামলা করবে ওরা করবে, বাট আমার মনে হয় না এইসব মামলার কোনো ভিত্তি আছে।